ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরা চ্যানেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, তার মধ্যে টিউটোরিয়াল রয়েছে, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, আপনারাও করে থাকেন। তো অনেক নতুন ইউটিউবার টিউটোরিয়াল এর কিছু বিষয় রয়েছে, সেগুলো বুঝে শুনে কিন্তু অনেক সময় আপলোড করে। তবে ভিডিওটি যখন আপলোড করে তখন কিন্তু সেক্ষেত্রে অনেকের অসুবিধা হয় যে আসলে অ্যানালাইটিক, অনেকে অ্যানালাইসিস বলে। তো অ্যানালাইসিস বা অ্যানালাইটিক কী? তো আমরা অ্যানালাইটিক বিষয়টি চেক করব, আপনার মোবাইলে কিভাবে অ্যানালাইটিক চেক করবেন সেই বিষয়ে আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা এই টিউটোরিয়ালের সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন। আর অবশ্যই এক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলে অ্যানালাইটিক বিষয়টি কোন স্থানে থাকে এবং অ্যানালাইটিক কী, আপনি সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে চেক করতে পারবেন। এই বিষয়টি আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব এবং সেটি দেখানোর চেষ্টা করব যে কোনো মুহূর্তে আপনি অ্যানালাইটিক বিষয়টি বুঝে আপনি কাজ করতে পারবেন। আপনার কত ঘন্টা, কত ভিউজ, কোথা থেকে আসলো, এই সমস্ত বিষয় কিন্তু অ্যানালাইটিক্সের বিষয়ে ভিতরে থাকে। এবং রিচ ইমপ্রেশন, অনেকের মনিটাইজ হয়ে থাকে, সেক্ষেত্রে রেভিনিউ কত হলো, 48 ঘন্টায় আপনার চ্যানেলে কত ভিউজ হলো, এই সব বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কী টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। তো আপনারা সাথে থাকবেন এবং বুঝবেন যে অ্যানালাইটিক আসলে বিষয়টা কী। অ্যানালাইটিক মানে আপনার চ্যানেলের অ্যানালাইটিক চেক করুন এবং সেখানে দেখুন আপনার চ্যানেলের কী অবস্থা, আপনার সমস্ত চ্যানেলের কী অবস্থা এবং কোন সিস্টেমে আছে সেটির জন্য কিন্তু সেই অ্যানালাইটিক অপশানটি ইউটিউব সেটি দিয়েছে। তা না হলে কিন্তু আমাদের চ্যানেলে সেটি আমরা দেখতে পারতাম না অনেকেই। তো সেটির বিষয়ে অনেকে জানেন না। তো অ্যানালাইটিক্স কীভাবে চেক করবেন এইটির জন্যই আমরা এই টপিক বানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যদি ভালো লাগে থাকবেন পুরো ভিডিও জুড়ে, আর যদি না থাকেন, না বুঝেন, তাহলে তো কিছু করার নেই। তবে তার আগে বলে নেই, আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই হিডেন দ্য বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব না করে থাকেন, অসংখ্য অসংখ্য কি ধন্যবাদ দেব না, অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অ্যানালাইটিক বিষয়টি হলো আমাদের চ্যানেলের ভিতরে যখন প্রবেশ করব তখন সমস্ত কিছু বিষয় এখানে দেখাবে। আপনি কোথায় থেকে ভিউজটি আসতেছে, আপনার ভিডিওতে কোন ট্রাফিক, কোন সার্চ টেবল থেকে আসতেছে কিনা, ব্রাউজার থেকে, বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হয়। তো এটির জন্যই আমরা সেটি এখন দেখাবো। চলুন তাহলে দেখা যাক সেই বিষয়টি। আমরা এখন সেটি দেখাবো এবং সাথে থাকুন, পেজে থাকুন আর পরবর্তী ভিডিওটি দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী ভিডিওতে থাকার জন্য। আশা করি সবাই দেখবেন ভিডিওটি, বুঝতে পারবেন অ্যানালাইটিক বিষয়টি ভিতরে কি কি রয়েছে। আপনাদের চ্যানেলে যখন প্রবেশ করবেন তখন কিন্তু সেটি আপনারা চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন এটির জন্য অবশ্যই আমরা প্রথম যে স্টেপটি দেখাবো সেটি হলো আপনার অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপ থাকলে সেটিতে কীভাবে প্রবেশ করবেন এটি এখন দেখাবো। আর পরবর্তী আরেকটি স্টেপ রয়েছে, সেটি আমরা মোবাইলে দেখিয়ে দিব। তো এখন আমরা ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাব। আপনার মোবাইলে যদি ক্রোম ব্রাউজার থাকে অবশ্যই সেখানে চলে যাবেন, অবশ্যই রয়েছে। এবং ডেস্কটপ বা ল্যাপটপে থাকলে সেটি আপনি প্রবেশ করতে পারেন। তো এখন আমি আমার মোবাইলের মাধ্যমে সেটি দেখাচ্ছি যে আমরা এখন কিন্তু ক্রোম ব্রাউজারে চলে যাব। তো এই বক্সের ভিতরে কিন্তু সেটি রয়েছে, আমরা এখন সেখানেই চলে যাব। আপনারা খেয়াল করবেন যে এখানে কিন্তু ক্রোম ব্রাউজার রয়েছে। তো এই ক্রোম ব্রাউজারের ভিতরে যখন আমরা প্রবেশ করব তখন আমাদের চ্যানেলটি এখানে পাবো। তো এক্ষেত্রে আপনার চ্যানেল যদি লগ ইন থাকে সেটি তো অবশ্যই আপনি পাবেন। তো আমাদের চ্যানেল এখানে যেহেতু একটি লগ ইন রয়েছে, তো সেটিতে আমরা চলে যাব। যদি ডেস্কটপ সাইট থাকে অলরেডি, আপনি দেখতে পাবেন এইরকম একটা টিক মার্ক দেওয়া থাকে। এখানে না থাকলে সেটি আপনি দিয়ে নেবেন, তাহলে কিন্তু ডেস্ক সাইট হবে। মানে আপনার ডেস্ক মুড বলতে কম্পিউটারের যেভাবে প্রবেশ, মানে কম্পিউটারে প্রবেশ করবেন, কম্পিউটারে যেভাবে ব্যবহার করেন সেটি এখানে দেখাবে। তো আমরা মোবাইলের মাধ্যমে যেহেতু দেখাচ্ছি, তো অলরেডি এখানে একটি চ্যানেল দেখতে পাচ্ছেন, আমার একটি অ্যানিমেল চ্যানেল। তো এখন আমি কিন্তু
এই চ্যানেলের ক্ষেত্রে কি করব, আমরা অ্যানালাইটিক্সে যেহেতু প্রবেশ করব সেক্ষেত্রে অবশ্যই কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। ঠিক আছে, তো আপনারা কাস্টমাইজ চ্যানেলে চলে যাবেন যদি মোবাইলের মাধ্যমে চলে যান। তো এই ক্ষেত্রে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টে প্রবেশ করতে হয়। যেহেতু আমরা অ্যানালাইটিক্স চেক করব, এক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই কারণে কিন্তু আমি কাস্টমাইজ চ্যানেল দিয়ে এখানে প্রবেশ করতেছি। বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। ম্যানেজমেন্ট এবং কাস্টমাইজ কি, মোবাইলের ক্ষেত্রে প্রবেশ করতে হয় কাস্টমাইজ দিয়ে, আর ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে আমরা কিন্তু ম্যানেজমেন্টে ক্লিক করলে এই অপশানটি আসে, যেটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে কিন্তু করলে সেটি কিন্তু এই যে ভার্সনটি আপনারা অনেকেই জানেন। তো এখন আমি সেটি সামনে নিয়ে আসি। অ্যানালাইটিক্স কোথায় রয়েছে, এই যে এখানে অ্যানালাইটিক্স। ঠিক আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। অ্যানালাইটিক্সে যখন ক্লিক করব, চ্যানেল অ্যানালাইটিক্স, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। দেখেন এই যে এখানে কতগুলো অপশন দেখাচ্ছে। ঠিক আছে, আর কতগুলো ভিউ এখানে হলো এখানে কিন্তু সেটি উল্লেখ করতেছে। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে সমস্ত বিষয় দেখতে পাবেন, আর এখানে আপনার লাইফ টাইম সহ অনেক কিছু বিষয় এখানে দেখাচ্ছে। এখন নতুন আপডেট সম্পর্কে কিছু হলে সেটি এখানে আপনি ড্যাশবোর্ড হিসেবে ব্যবহার করার, এখানে ড্যাশবোর্ডের কিছু বিষয় এখানে উল্লেখ করে। অনেক সময় ড্যাশবোর্ডে সেটি কী কী রয়েছে এখানে কিন্তু ঠিক এভাবে পাশাপাশি দেখতে পারবেন। আর অ্যানালাইটিক্সের ক্ষেত্রে কিন্তু আপনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা তো এখানে দেখানোর চেষ্টা করতেছি, যে এই যে একটি অপশান ওভারভিউ, এখানে কতগুলো ভিউ হলো মাসে আপনার 28 দিনে সেটির রেকর্ড এখানে দেখতে পেলেন। ঠিক আছে, আর এখানে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে এখানে সব কিছু চেক করা যায়। যেহেতু এখানে 28 দিন, আমরা যদি এখানে ট্রাই করি, এখানে কিন্তু 7 দিনের ডিটেলসটি আমরা দেখতে পারি। ঠিক আছে, এই দেখেন এখানে 7 দিনের ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে যখন টেস্ট করবেন, এই যে এখানে পরিবর্তন করবেন লাইফ টাইমের জন্য, এখানে কিন্তু এই বিষয়টি এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু যে সালে ক্লিক করবেন সেটি কিন্তু এখানে দেখাবে। তো এটি একটি বিষয়। আর এখানে কন্টেন্ট বিষয়টি কি, কন্টেন্ট বিষয়টি হলো আপনার ভিডিও যতগুলো রয়েছে এখানে কিন্তু আপনি সেগুলো দেখতে পাবেন। এই যে এখানে সমস্ত কন্টেন্ট আপনি যত ধরনের ভিডিওগুলো আপলোড করেছেন সবগুলো কিন্তু এখানে দেখাবে। সেক্ষেত্রে আপনি যদি ডিলিট করে ফেলেন, ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন। তো এখানে কিন্তু কন্টেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কন্টেন্ট। এখানে যখন আমি ক্লিক করব তখন এখানে কন্টেন্ট যে আমরা 28 দিন বা 7 দিনের ভিউজগুলো, সেগুলোর এখানে কত টোটাল ভিউ হলো, কোথা থেকে আসলো, জিওগ্রাফি বিষয়, কত বয়সে কে কে দেখতেছে, কোন ট্রাফিক থেকে, সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে যেখানে সিমুর আপনারা দেখতে পারবেন, এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু বিষয়গুলো আরও বিষয় রয়েছে সেখানে প্রবেশ করে আপনারা করতে পারেন। সেটি যখন ক্লিক করবেন সেটি কিন্তু নিয়ে যাবে। তো এখানে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আর এই ক্ষেত্রে আমরা আরও কাজ রয়েছে, এই যে এখানে অডিয়েন্স আপনি কন্টেন্ট ভিডিওতে কত ভিউজ আসলো, কোথা থেকে আসলো, ঠিক আছে, ইউনিক ভিউ, সাবস্ক্রাইবার কতজন, এইগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়। ঠিক আছে, এই দেখেন এখানে উল্লেখ করা হয়। আর এখানে কিন্তু এই যে সাবস্ক্রাইব কাউন্ট কত হলো 7 দিন 28 দিন লাইফ টাইমে, সেগুলো কিন্তু সব এখানে দেখিয়ে দেয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিটার্ন ভিউ কত হলো, ইউনিক ভিউ কত হলো। ঠিক আছে, আর এখানে গ্রাফ রয়েছে, দেখেন এই যে গ্রাফ 28 দিনের রেকর্ড, কোন টাইমে আপনি
ভিডিওটি আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখে নীল যে অংশটি রয়েছে খেয়াল করবেন, এই যে নীল অংশগুলো এখানে এই টাইমে কিন্তু মানুষ বেশি দেখে, এটি একটি টাইম। তো এই টাইমটি কিন্তু আবার এখানে 6টা মানে সন্ধ্যা 6টা থেকে 9টা 10টা পর্যন্ত কিন্তু দর্শক থাকে। তো এই সময় যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেটি ভিডিও গ্রো করবে। এক্ষেত্রে এখানে এই গ্রাফটি এখানে উল্লেখ করা হয়েছে। তো অনেক বিষয় রয়েছে, আরও কত বিষয় রয়েছে। আমরা এখানে রিসার্চ বলতে আমরা এখানে এটা তেমন কোনো বিষয় না, এটি দরকার নেই, এটি আমাদের অন্য কোয়ালিটির অন্য কন্টেন্টের একটি ফিচার দেওয়া। আর 48 ঘন্টায় কত ভিউ হলো এটি আপনারা দেখুন, এই যে এখানে শো করে এখানে 48 ঘন্টায় কতগুলো ভিউ হলো। ঠিক এখানে সমস্ত যখন আমাদের অ্যানালাইটিক বিষয়টি এখানে সমস্ত অ্যানালাইটিক, আর প্রত্যেকটি ভিডিওর উপর যখন আমরা ক্লিক করব তখন কিন্তু প্রত্যেকটি ভিডিওর পাশে অ্যানালাইটিক থাকে, সেখানেও আপনি চেক করতে পারেন প্রত্যেকটি ভিডিওর উপরে ক্লিক করে। তো আমরা পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে আসবো, সেগুলো বিষয় আপনারা দেখতে পারবেন। যে অ্যানালাইটিক্সের আরও কিছু বিষয় রয়েছে সেগুলো আমরা দেখিয়ে দেবো। আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে কিন্তু ড্যাশবোর্ডের অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে সমস্ত আপডেট ইউটিউবের আপনার ভিউ কতগুলো হলো, কত নাম্বারে রয়েছে, এখানে কিন্তু সেটি উল্লেখ থাকে। তো অ্যানালাইটিক্স তো আমরা জানি যে অ্যানালাইটিক্স, এই যে এখানে অ্যানালাইটিক্স ক্লিক করলে সমস্ত চ্যানেলের বিষয় এখানে উল্লেখ থাকে। এটি হলো অ্যানালাইটিক, আপনার চ্যানেলের সম্পর্কে জানতে পারবেন। তো এটি কিন্তু একভাবে করা যায়, ঠিক আছে। আমরা কিন্তু এখন মোবাইল যে স্টুডিও রয়েছে সেটি দিয়ে দেখাবো। দেখেন আমাদের ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করতে হবে। ওয়াইটি স্টুডিও এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইটি স্টুডিও, এই যে এখানে প্রবেশ করি। এই ওয়াইটি স্টুডিওর ভিতরে কিন্তু অ্যানালাইটিক্স রয়েছে, সেটি একদম সামনাসামনি। যখন আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিও থাকবে তখন কিন্তু এখানে আপনি সহজভাবে অ্যানালাইটিক্স বিষয়টি দেখতে পারবেন। তো আমার চ্যানেল নিজের, এটা তো আপনারা জানেন যে এই যে 126 টন চ্যানেল, ঠিক আছে। এখানে আপনি অ্যানালাইটিক করতে পারেন, এখানে অ্যানালাইটিক্সের অপশানটি দেওয়া রয়েছে। এই যে আপনারা, আমি নিচে থেকে দেখানোর চেষ্টা করি, এই যে এখানে অ্যানালাইটিক্স, আমি স্ক্রিনের জন্য দেখাতে পাচ্ছি না। তো এই যে অ্যানালাইটিক্সে যখন ক্লিক করব তখন কিন্তু সেটি সমস্ত বিষয় এখানে সুন্দরভাবে সেটি দেখাবে। এই দেখেন এখানে অন্যরকম সিস্টেম, আর একটু পরিবর্তন আপডেট। এই যে এখানে আপনি যেখানে ক্লিক করুন কন্টেন্টের উপর, তার সমস্ত কন্টেন্টের কত কে, কত ভিউ, কত ঘন্টা, সব কিছু কিন্তু এখানে দেখাবে। অডিয়েন্স, আপনি মোবাইলের মাধ্যমে এটি ওয়াইটি স্টুডিও ব্যবহার করে দেখতে পারেন। আবার আমি ক্রোম ব্রাউজারের ভিতর গিয়ে ডেস্কটপ সেট করে নিলাম, সেখানে দেখতে পারেন। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন। পরবর্তীতে অন্য টিউটোরিয়ালে সবাইকে আমন্ত্রণ। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।